সোনাইও বাড়ছে বন্যা কবলিত এলাকা। বুধবার রাত থেকেই বানের জলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বানের জলের প্রভাবে হাওর থেকে গুরুত্বপূর্ণ পূর্ত সড়কগুলো জলের তলায় রয়েছে। সোনাই সোনাবাড়িঘাট পূর্ত সড়কের আসাইদ আলী মামুর মোকাম সংলগ্ন সহ শিলচর আইজল জাতীয় সড়কের একাধিক জায়গা বরাকের জলে প্লাবিত হয়েছে। জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর ও দক্ষিণ কৃষ্ণপুরের বহু অংশে জলের তলায়। গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হওয়ায় পথচারীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন। এদিকে সোনাইয়ের ধনেহরি ওএনজিসির ড্রিল সাইট বন্যার জলে কবলে পড়ায় ওএনজিসির কেমিক্যাল বানের জলে মিশে একাকার হয়েছে, যার ফলে এলাকায় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেমিক্যালযুক্ত এই বানের জল যেদিকে যাচ্ছে বিষাক্ত ছড়িয়ে দিচ্ছে। অনেক ঘরবাড়িতে ঢুকছে এই জল। এর ফলে মানুষ রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার অনেক গবাদি পশু রোগাক্রান্ত হয়েছে। এনে শুক্রবার ওএনজিসির দায়িত্বে থাকা কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এদিন সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রী প্রতিনিধি শামসুল ইসলাম বরভূঁইয়া সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন, বানের জলের সঙ্গে ওএনজিসির বিষাক্ত কেমিক্যাল যুক্ত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই কেমিক্যালের প্রাদুর্ভাবে মানুষ সহ জীবজন্তু মারণব্যাধি রোগে আক্রান্ত হবে। কিন্তু ওএনজিসি এই কেমিক্যালগুলো সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই কেমিক্যালের কারণে ক্ষতিগ্রস্ত লোক বা কোনো অঘটন ঘটলে দায় নিতে হবে ওএনজিসি বলে সাফ জানিয়ে দেন তারা। কেমিক্যালযুক্ত বানের জল থেকে বন্যাক্রান্তদের তাৎক্ষণিকভাবে রক্ষা দিতে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ জেলা প্রশাসনের কাছে দাবি জানান। আজ বিগত দিন বহুত বছর থেকে আমার সোনাবাড়িঘাট জিপির ভিতরে ওয়ারি ডিলিং বেশি হয়। এখানে এখন রিফাইনারি সেন্টার হয়েছে, এখানে সব দিকে গ্যাস এখানে আনিয়া দিয়ে এখান থেকে সাপ্লাই করা হয়। এখন নতুন একটা ডিলিং পয়েন্ট করা হয়েছে, নদীর পারে নতুন ডিলিং পয়েন্ট করা হয়েছে। তো কয়েকদিন বর্তমানে এখন পর্যন্ত ডিলিং চলে। এমন অবস্থায় যে ফ্লাড হওয়ার পরে এই যখন ডিলিং করে তারা প্রত্যেকটা জায়গাত গেলে আপনারা দেখতে পারবা যে কয়েকটা তারা ফুসকুরুনি বানায়। এই ফুসকুরুনির মাঝে যে তেলফাল ফেলাইয়ে তারা একটা কেমিক্যাল এখানে আগে রাখে। এই কেমিক্যালটা যে জাবড়া যে কেমিক্যাল, এই কেমিক্যালটা রাখে, এটা হলো একটা বিষাক্ত কেমিক্যাল। এটা মানুষের লাগে না, একটা মরণবেদী কেমিক্যাল যেটা। এই কেমিক্যালটা এখন ফ্লাড হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই জলের মধ্যে গিয়া যে পুরা এলাকাটা এই কেমিক্যালটা একটা বিস্তার লাভ করছে। দেখা যায় আমরা এখানে হইলো জনবহুল একটা এলাকা এবং এখানে আমাদের গবাদি পশু আছে প্রায় সোনাবাড়িঘাট এবং ধনেহরি এলাকা নিয়ে প্রায় লক্ষাধিক আমার গরু বহিষ আছে। এখন জল যখন কমব তখন গরু যখন ঘাস খাইব, এই কেমিক্যালের দ্বারা আমার মনে হয় একটা মহামারীর রূপ ধারণ করব যে পশু পক্ষীর জন্য। এবং আমরা এই রাস্তার কিনারায় যারা ঘর বাড়ি আছে তাদেরও একটা এটার প্রভাব পড়ব, যে প্রভাবের কারণে মানুষের হয়তো শ্বাসজনিত রোগ হওয়ার আমরা আশঙ্কা করতেছি। আপনারা এখানে আইসেন দেখতে পারছেন যে বর্তমানে এই জায়গার মধ্যে যে পরিমাণ গন্ধ অনুভব করতে পারি। আর যখন জল কমব তখন ফ্লাডের জলেরও একটা যখন গন্ধ থাকে, ঠিক সেই সময় এই যে কেমিক্যালের দ্বারা মানুষ আক্রান্ত হইবা। আমরা জেলা প্রশাসনের কাছে দাবি রাখি আর ওএনজিসি কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখি আর যে এই কেমিক্যালের যে ব্যবস্থা নেওয়া লাগে, ওনারা যেহেতু যে এই ব্যবস্থা নেওয়ার লাগে আমরা তাদের কাছে অনুরোধ করছি। যদি তারা এইটার বিহিত ব্যবস্থা যদি না নেন তাহলে আমাদের স্কুল কলেজের ছাত্রগুলা অসুস্থ হইবা, ছোটখাটো বাচ্চাইন অসুস্থ হইবা, গরু মহিষ অসুস্থ হইবা। সমস্ত কিন্তু আজকে আমরা লাইভর ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সাক্ষী রাখিয়া এটা করিয়ার। আমি লোকাল ধনেহরি বাসিন্দা। আমরা অত্যন্ত দুঃখিত ওএনজিসি প্রশাসনের উপরে আর আমরা স্থানীয় প্রশাসনের উপরে। যখন ফ্লাড আর তখন ওএনজিসি প্লান্টের মধ্যে অনেক কেমিক্যালের ড্রাম ভরা ভরা আসলো, তারা এটা সেফটি জায়গায় নেওয়ার দরকার আসলো। এটা না নিয়ে তারা নিজে বাঁচার লাগি চেষ্টা করছে। যেহেতু আমরা অনেকটা পুষ্করিণী আছে, পুষ্করিণীর জল আছে, আশ মুরুক আছে, মানুষের গরু ছাগল আছে। এই পুষ্করিণীর জলগুলা পুরা দূষিত হয়ে গেছে গিয়া। বর্তমানে মিডিয়ার মাধ্যমে তারা ফটো উঠাইছেন, দেখছেন যে কেমিক্যাল পুরা উপরে পাইয়া ঘুরে। তখন আমরা জেলা প্রশাসনের উপরে আস্থা আছে আর চাইমু যে আমরা যাতে সুবিচার পাই। আমরা যে গরু বয়স কেমিক্যাল খাইয়া বেমারর বা আমরা পুষ্করিণীর জলগুলো আমরা ব্যবহার করতাম পারি না, এটার দায়ী
সম্পূর্ণ দায়ী ওএনজিসি, কারণ ওএনজিসির প্রশাসনে যখন জানে ফ্লাড হওয়ার পরেও তারা সেফটি করলো না আমরারে। আর এইভাবে যদি হয় তাহলে আমরা বৃহত্তরভাবে আন্দোলন গড়িয়ে উঠাইমু, যাতে ভবিষ্যতে এরকম না করে। আমরা তো বর্তমানে চাই যে ওএনজিসির প্রশাসন এইখানে আইতেও দিতাম না, কারণ তারা সেফটি চাইছে সপ্ত পেলা, লোকাল জনসাধারণের কোনো যা সেফটির ধ্যান দিছে না। কারণ এই জলের মধ্যে অনেক কেমিক্যালের ড্রাম বাসি রয়েছে, তাতেও চাইলে তারা উঠাইতে পারে। তার কাছে প্রশাসন আছে, প্রশাসনের সাহায্য লইতে পারে, এনডিআরএফের সাহায্য লইতে পারে। তারার এখন পর্যন্ত তারার যে সিনিয়র অথরিটি আছে, অধিকারী আছে, এরা কেউ লোকালের কোনো খবর লইছে না।